আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে যারা আসলে 24-এর গণঅভ্যুত্থানের আমরা নায়ক বলি, যারা সম্মুখ যোদ্ধা, তারা চাঁদাবাজি করবে, তারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে, কিস্তিতে যে চাঁদা তুলবে তারপর আটক হবে, এই দৃশ্য আমাদের দেখতে হলো কেন? এর দায় আসলে কার? এর দায় যারা করছে তার, যে চাঁদা তুলবে তার, যদি যে চুরি করে তার দায় হয়, যদি যে গুলি চালায় তার দায় হয়, যদি যে গণতন্ত্র লুট করে তার দায় হয়, তবে যে চাঁদা তুলছে তার দায়। এটা তো খুব সহজ ব্যাপার। চাঁদা তুলছে একজন, দায় দায়িত্বকে আরেকজন নিবে। আর চাঁদা কি তারা শুধু মানুষের ঘরে ঘরে গিয়ে তুলছে? তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে। এই যে তারা পদযাত্রা করছে, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, রাষ্ট্রের এপিসিতে উঠে বসছে, রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হচ্ছে, অধিকতর নিরাপত্তা, বিদ্যুৎ এমনি সময় যেতে পারবে, তারা মিটিং করলে যেতে পারবে না, চিঠি দিয়ে বিদ্যুৎ ঠিক রাখা লাগবে। এটাও কি এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয় না? অন্য সব দলকে কি এই সুবিধা সরকার দিচ্ছে? অন্য দল যদি কোনো কিছু করে এই একই ধরনের নিরাপত্তা, একই ধরনের সুবিধা সেটাকে দিচ্ছে? তারা সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। এটাও কি এক ধরনের বিশেষ সুবিধা নেওয়া না? ফলে আমি মনে করি যে এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটা। এটা হচ্ছে বরফের ওই 11 ভাগ ডুবে থাকে আর 1 ভাগ উপরে থাকে, সেরকম একটা ব্যাপার। এই চাঁদাবাজি কি গতকাল প্রথম হয়েছে? এই চাঁদাবাজির অভিযোগ কি বারবার করা হচ্ছে না? মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের অন্তর্বার, জুতা, জামা, যে ঘরের মধ্যে কেউ থাকে না সেটা লুট হয় নাই? বিভিন্ন জায়গাতে ঘরবাড়ির মধ্যে ঢুকে মানুষজনের মূল্যবান বস্তু নিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা ঘটে নাই? সেটা যখন ঘটেছে তখন এই সরকার, এই সরকারের লোকজন সেটাকে প্রেশার গ্রুপ বলেছে, নানান রকমের কথাবার্তা বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলেছে এতদিন নির্যাতনের মধ্যে থাকলে মানুষ তো একটু সেলিব্রেশন করবে। তো এখন সেলিব্রেশন 50 লাখ টাকা গিয়ে ঠেকেছে একজন বা 4 জন ধরা পড়েছে। এবং এই যে চাঁদাবাজি, এটার জন্য রিমান্ডে নেওয়ার কি আছে? মানে কেউ তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছিল কিনা এটা জানার জন্য? এটা কি আপনি বলেন তো, এই 50 লাখ টাকা যদি ব্যাংক থেকে চুরি হতো তাহলে কি রিমান্ডে নিত? ব্যাংক থেকে যে ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তাদেরকে রিমান্ডে নেয়? এই 50 লাখ টাকার জন্য এদেরকে রিমান্ডে নিয়েছে। মানে এগুলা হচ্ছে ওই যে মশা মারতে কামান দেখে দেয়, মনে করেন মানে যে কোনো কাজে মানে ডোলের বাড়িটা বেশি বেশি দেওয়া, এরকম একটা ব্যাপার। কোথায় চাঁদাবাজি হচ্ছে না? অন্য চাঁদাবাজদেরকে ধরছে না। এই দলের লোকজন কমপ্লেন করেছিল এক সময় ফেসবুকের মধ্যে যে কোথায় নাকি 500 টাকা 1000 টাকা চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি লন্ডন থেকে তারেক রহমান বন্ধ করবে। আর এরা এখানে বসে থেকে নিজের দলে চাঁদাবাজি বন্ধ করতে পারে না। মানে একেবারে এটা আমি বলবো যে আমার কথা শুনলে মনে হবে যে আমি খুবই হতাশ, ফ্রাস্ট্রেটেড। ইট ইজ টোটালি ফ্রাস্ট্রেটিং। হাজার হাজার লোক প্রাণ দিয়েছে, রক্তক্ষয় হয়েছে, আহত হয়েছে, মানুষের ধন সম্পদ নষ্ট হয়েছে, রাষ্ট্রের ধন সম্পদ জ্বালানো পোড়ানো হয়েছে। তারপরে তারা পতিত স্বৈরাচারের একজন সংরক্ষিত আসনে এমপির বাসায় ঢুকে 10 লাখ এবং 50 লাখ না 40 লাখ কি যেন এই টাকা নিচ্ছে। এটাও তো খুবই লজ্জার বিষয়। ওইখান থেকে টাকা তুলতে গিয়েছে কেন? মানে ওই টাকা কেন তাদেরকে ভয় দেখিয়েছে, বা তাদেরকে কি তারা রক্ষা করবে, প্রোটেকশন দিবে, সেই জন্য চাঁদাবাজি করতে গিয়েছে? মানে এটা তো প্রোটেকশন মানি। আমি ছোটবেলা একটা বই পড়েছিলাম, গডফাদার। তো ওইখানে মারিও পুজো দেখিয়েছিলেন যে ডন কর্লিওনি নিউ ইয়র্কের একটা বড় অংশ জুড়ে তিনি অপরাধের রাজত্ব কায়েম করেছেন। তো সেই অপরাধের রাজত্বের মধ্যে একটা হচ্ছে প্রোটেকশন মানি। লুকা ব্রাসি নামে একজন লোক ছিল, সে ওই এলাকার রেস্টুরেন্টগুলির প্রোটেক্টর ছিল, মানে সে প্রোটেকশন মানি তুলতো। তো এটা কি সেই প্রোটেকশন মানি? দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং। ইট লুকস লাইক উই হ্যাভ actually ousted autocratic government, and instead of trying to create an equal and just society, আমরা একটা নৈতিক সমাজ এবং একটি সমতা ভিত্তিক সমাজ তৈরির বদলে আমরা আরেকটা নতুন লুটপাটের সমাজ তৈরি করার জন্য আমরা অগ্রসর হয়ে গিয়েছি। এটা কারা করছে? যাদের বয়স 30 পার হয় নাই, 35 পার হয় নাই, যাদের সামনে জীবনের আর 40-50 বছর বাকি আছে। তার মানে চিন্তা করেন, এখনই যদি এগুলা করে আগামী 40 বছর কি করবে লোকজন? এই মানে দোসরদের কারো বাড়ি, ড্রয়িং রুম, সোফা কিচ্ছু তো বাদ থাকবে না। আই এম সো পিসড। আমি বলতে বাধ্য হচ্ছি যে একজন এখন তো সিনিয়র সিটিজেন অলমোস্ট, আমরা খুবই দুঃখিত। বাংলাদেশের ভবিষ্যৎ যদি এই হয় তাহলে এই ভবিষ্যতের উপর আসলে আস্থা রাখা সম্ভব না।
যেমনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছে, নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে 30,000 টাকা বেতন দিয়ে কিভাবে 40,000 টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। বাবা কি করে এলজিআরডি মিনিস্ট্রির কন্ট্রাক্টরের লাইসেন্স করে? বাবা কি করে বক্তৃতায় গিয়ে বলে এই এলাকাতে আমার ছেলে 10 লাখ করে টাকা দিবে? বাবারা কি করে তদবিরের অফিস খুলে? নিজের বাবাকে নিয়ে এত কথা বলার কিছু নাই। বাপেরা জানে না ছেলেরা এগুলা করতেছে, বাবা কি করে আসলে? বাবারা এটার মধ্যে সায় দিচ্ছে। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, তাদের শেকড় অনেক গভীরে, এই ঘটনায় অনেকেই আসলে আশ্চর্য হবার অভিনয় করছে। তাহলে কি চাঁদাবাজদের এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে? কেন্দ্রীয় কমিটির সদস্যকে চাঁদাবাজি করে আপনার মনে হয় তারা জানে না কিচ্ছু? তাদের নামে চাঁদাবাজি হচ্ছিল বা হচ্ছে। আমরা কি ওই ছবিটা দেখি নাই যে গাড়ির কাছে নামিয়ে একজন 7,80,000 টাকা দিচ্ছেন এবং বলছেন যে এর আগে আরো টাকা দিয়েছেন? ওই ঘটনা ঘটার পরে যে টাকাটা নিয়েছিল তাকে নিয়ে কোনো কথা বলা হয়েছিল? কিংবা ওই ঘটনাটাকে কি তারা তদন্ত করার জন্য দাবি জানিয়েছিল? ওইখানে যে ঘটনা আছে তাকে কি রিমান্ডে নেওয়া হয়েছে? এগুলো আসলে মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানেও সময় অপচয় করছি। শেষ প্রশ্ন এই বিষয়ে আপনার কাছে রাখতে চাই যে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতাকর্মীর গ্রেপ্তার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত করা হয়েছে। স্থগিতেই কি সমাধান? কেন্দ্রীয় কমিটির লোক গিয়ে ধরা পড়লো চাঁদাবাজি করতে, কেন্দ্রীয় কমিটিটাই রাখলো, মানে চোরের কমিটিটা রেখে সারা দেশের কমিটি বাতিল করে দিল। তাহলে আপনি বলেন যে এটা কেমন বিচার হলো? সারা দেশে তার মানে তারা চুরি করছিল, এই জন্য সবাইকে মানে সবাই চাঁদাবাজি করছিল, এই জন্য সবারটা বন্ধ করেছে এবং বড়রাই থাকবে। একজন ধরা পড়ে গিয়েছে বলে আপাতত তাকে রিমান্ডে পাঠিয়ে কমিটি কিন্তু ঠিক আছে, ধরা পড়েছে কেন্দ্রীয় কমিটি আর ওইটাকে ঠিক রেখে বাতিল করেছে সারা দেশের কমিটি। মানে জানি না। ধন্যবাদ জানাই।